আগম, নিগম এবং তন্ত্রশাস্ত্র রয়েছে। দশমহাবিদ্যা হচ্ছে দুটো জায়গা, ল্যাঙ্গুয়েজ অফ সাফারিং ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং দ্য সলিউশনস। আরও পরে আসছে মণিপুর চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আই ফিল, সৃষ্টি করলে এনার্জিগুলো ম্যানিফেস্ট করছেন। নমস্কার, আনন্দবাজার অনলাইনের ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। আমরা গত 2-3 সপ্তাহ ধরে আলোচনা করছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ নিয়ে, কিন্তু এই ক্ষেত্রে আমি আরেকটা শব্দের কথাও শুনেছি, বা এটা সম্ভবত আপনি কোনো একটা জায়গায় বলেছিলেন যে বেদেও এর উল্লেখ রয়েছে, দশ মহাবিদ্যা, যেটা নিয়ে মানুষের প্রচণ্ড আগ্রহ, এবং জ্যোতিষশাস্ত্র এটার সঙ্গে কীভাবে জড়িয়ে রয়েছে, বা এই জায়গাটা নিয়ে যদি একটুখানি দৃষ্টিপাত করতে চান। প্রথম কথা বলবো, দশমহাবিদ্যা ডাইরেক্টলি বেদের সাথে যুক্ত নয়। আচ্ছা। আমরা এটা যেটা পেয়েছি, ঋষিরা যখন ধ্যানমগ্ন হয়েছেন তাদের মধ্যে একটা ইনটিউশন এসছে। অনেক সময় বেদে এরম লেখা রয়েছে যে আকাশবাণী হয়েছে, এবং এটাও রয়েছে যে স্বয়ং ব্রহ্মা এই জগৎকে সৃষ্টি করেছেন আকাশবাণীর জন্য। তুমি জগৎকে সৃষ্টি করো, বিষ্ণু পালন করো, আর শঙ্কর বা শিব ডিস্ট্রয় করো বা ট্রান্সফর্ম করো। বেসিক্যালি ডিস্ট্রয় নয়, ট্রান্সফর্ম, এক জায়গাটা থেকে অন্য কিছু ট্রান্সফর্ম। শক্তির যেরকম হয় আর কি, যে এক রূপ থেকে আরেক রূপ। মৃত্যুটাও তাই তো, মানে আত্মার তো বিনাশ নেই, একটা রূপ থেকে একটা রূপে। মানে জল ছিল, বরফ হলো, বরফ থেকে আবার জল হলো, তাপের প্রভাবে সব তাপ দেওয়ার জন্য সেটা বাষ্প হয়ে গেল, আবার ঠান্ডা হয়ে গিয়ে জল এলো, জল থেকে আবার বরফ হচ্ছে। এই চলছে, এটা ক্রমান্বয়ে চলছে। সুপ্রিম ডেইটি বা সুপ্রিম যিনি লর্ড পরমাত্মা, সেই পরমাত্মা নিজেকে ডিভাইড করলেন প্রকৃতি এবং পুরুষে নিজেকে। ব্যাপারটা এরকম যে আমরা যেমন নদীর জলের ঢেউ, জল যদি পুরুষ হয়, ঢেউ হচ্ছে প্রকৃতি। পুরুষ অর্থে যে মাস্কুলাইন এনার্জি, সেই পরমাত্মা নিজেকে দুটো ভাগে ভাঙলেন, মাস্কুলাইন এবং ফেমিনাইন। ডাইরেক্ট বেদে ভাবে উল্লেখ নেই। বেদের থেকে যেটা আমরা পেয়েছি দুটো, আপনি নিশ্চয়ই শুনেছেন, ইতিহাসও পড়েছেন, যে বেদের অপর নাম শ্রুতি। শুনে শুনে মনে রাখা। আর একটা পার্ট হচ্ছে স্মৃতি, যেমন মনুস্মৃতি। বিভিন্ন ক্ষেত্রে মনুস্মৃতির উদাহরণ আমাদের ভারতবর্ষের বিভিন্ন বিষয়ের সাথে কানেক্টেড। বেদের থেকে আমরা 4টে অংশ পাচ্ছি মেন। এক হচ্ছে সংহিতা, অল দ্যাট আর কানেক্টেড উইথ মন্ত্রাস। দ্বিতীয় হচ্ছে উপনিষদ, তৃতীয় হচ্ছে আরণ্যক, চতুর্থ হচ্ছে ব্রাহ্মণ। আচ্ছা। এই 4টে পার্টে বেদকে নিয়ে আসা হয়েছে। বেদের মধ্যে আবার ঋক, সাম, যজু, অথর্ব 4টে পার্ট রয়েছে। এই অংশটা হচ্ছে শ্রুতি। এখানে তারা শুনেছেন, এই 4টে পার্টের কথা বলছেন। হ্যাঁ, তারা শুনেছেন, ঋষিরা শুনেছেন, এবং তার স্টুডেন্টসদের ছাত্রের মধ্যে বিলিয়ে দিয়েছেন, তারাও শুনেছেন। এ তো বিকৃতও হতে পারে তাহলে। বলছি, এরপরে এসছে স্মৃতি। যারা শুনছেন, জেনে বুঝে কেউ বিকৃতি করবে না। আচ্ছা। মানে একজন ধরুন নামি হসপিটাল, নামি ডক্টর, জেনে বুঝে তার অপারেশনটা ডিস্টার্ব করবেন না, তিনি ভুলে যেতে পারেন, অন্যমস্কতা আসতে পারে, জেনে বুঝে করবেন না। স্মৃতির মধ্যে যে পার্টটা আছে, মানে শ্রুতির থেকে স্মৃতি এসছে, স্মৃতিটা যেটা মেমোরিতে রয়েছে, যেটুকু মেমোরি, এবং বারবার মন্থন করার ফলে যে গ্রন্থগুলো আমাদের কাছে উঠে এসছে, আমার মনে হয় না তাতে কোনো বিকৃত রয়েছে। বিকৃত পার্টটা প্রকৃতির নিয়মে সরে গেছে। বেদের থেকে আবার তার একটা এক্সটেন্ডেড পার্ট আছে, সেটা হচ্ছে স্মৃতি। অল দ্যাট আর ইন মেমোরি। স্মৃতির মধ্যে রয়েছে কিন্তু ইতিহাস, রামায়ণ, মহাভারত ইত্যাদি। স্মৃতির মধ্যে রয়েছে বেদাঙ্গ। বেদাঙ্গের একটা পার্ট হচ্ছে বেদের চক্ষু, জ্যোতিষ, চক্ষু লাইট দেখাবে, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, হোয়াই দিজ আর গোয়িং টু হ্যাপেন, হোয়াই, কেন ঘটছে, কজটাকে বার করা। তারই তো আলোচনা একদিন ধরে করি আমরা। কেন? যে মকর রাশির ঘরটা আমি একদিন বললাম, ইউ হ্যাভ টু টেক সাম রেসপন্সিবিলিটি
দেন ইউ উইল গেট দ্যাট। মীন রাশির ঘরটা ইউ হ্যাভ টু লাভ দ্য প্রসেস, ইউ হ্যাভ টু পুশ ইউর সেলফ। বৃষ রাশির ঘর এই কারণ এটা হচ্ছে স্মৃতি। এবার স্মৃতির মধ্যে বেদাঙ্গ রয়েছে, ষট দর্শন রয়েছে, আগম নিগম এবং তন্ত্রশাস্ত্র রয়েছে, এবং বেদাঙ্গের একটা পার্ট হচ্ছে জ্যোতিষশাস্ত্র। ফলে বেদকে ভালো করে বুঝতে গেলে একটা সহায়িকা লাগে আচ্ছা, বা একটা মেডিজি লাগে। আমরা ছোটবেলায় পড়তাম না ছাত্রবন্ধু, ছাত্রবন্ধু। ওটাকে আরো ভালো করে বোঝার জন্য সেটা হচ্ছে আমাদের স্মৃতি। এবং বেদকে আরো ভালো করে বুঝতে গেলে তার সেই একই পরমাত্মাকে কিভাবে আপনি তার কাছে পৌঁছবেন, এটা বিরাট ভাইটাল ফোর্স। তার কাছে যাওয়াটা এত সোজা? অনেক রাস্তা ধরে আপনাকে যেতে হবে, অনেক সংযম, অনেক নিরীক্ষণ, অনেক পর্যালোচনা, অনেক ভক্তি, অনেক অনুসন্ধান, অনেক ধৈর্য ধারণ, এই সমস্ত কিছু স্মৃতির মধ্যে রয়েছে। এবং এই স্মৃতির মধ্যে একটা পার্ট হচ্ছে তন্ত্র এবং একটা পার্ট হচ্ছে পুরাণ। পুরাণের মধ্যে কিন্তু দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা লেখা রয়েছে। আচ্ছা, এবং বৃহদ্ধর্ম পুরাণে এই দশমহাবিদ্যার কথা বলা আছে, কালিকা পুরাণে দশমহাবিদ্যার কথা বলা আছে। এই যে পরম পুরুষ পরমাত্মা নিজেকে দুটো ভাগে ভাগ অনেকটা করলেন। হিস্ট্রি আপনি অনেকটা টেনে এনে এই জায়গাটায় হ্যাঁ। হিট করলেন। একদম আমি তো সব গ্রন্থগুলো অধ্যয়ন করেছি, আমি দীর্ঘদিন ধরে প্রত্যেক কটা অধ্যয়ন করা আছে আমার। অধ্যয়ন করে করে যেটা বুঝেছি সেটাই তো আমি অ্যাস্ট্রোলজির কাজে লাগাই, যে ওখান থেকে আমি ওটা বুঝেছি, ওই ব্যাপার দিয়ে উনি ওই সলিউশন এনেছিলেন। যেরকম দেখবেন বড় বড় অ্যাডভোকেট পাস্টে কী কী লাস্ট কেসেস। কেসেস কী কী হয়েছে, তার কী কী রুল বেরিয়েছে, কী কী জাজ কী কী রায় দিয়েছেন, সেটাকে ধরে করেন। কি কি হতে পারে আর কি কি হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, তেমনি আমি আগে আগে দেখেছি কী কী ইনসিডেন্টগুলো ঘটেছে। ওই দ্বাদশ রাশির যে ঘটনা, এটাই তো বারবার করে ঘটে। এবং ওর মধ্যে যে পুরাণ, সে বৃহদ্ধর্ম পুরাণ থেকে এসছে, কিন্তু দশমহাবিদ্যা, কালিকা পুরাণও রয়েছে, স্কন্দ পুরাণে, শিব পুরাণে কিন্তু জ্যোতির্লিঙ্গের কথা বলা আছে। এই যে দশমহাবিদ্যা সম্পর্কে বেসিক্যালি আমার আগ্রহটা এসছে আমার ছাত্র জীবনে যখন আমি কলেজে পড়ি। আচ্ছা, সেই সময়ের বিভিন্ন জিজ্ঞাসা, বিভিন্ন রকম স্ট্রাগল, বিভিন্ন রকম টেনশন, সেই থেকে দশমহাবিদ্যার চর্চা আমার বাড়িতে ছিল। আমার পিতা করতেন, বাড়িতে যজ্ঞ পুজোগুলো হতো, কিন্তু পুরোটা বুঝতে পারতাম না যে কী ব্যাপারটা, ওই যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে সোয়াহা, কী ব্যাপারটা, আদৌ কি এটার কোনো রেজাল্ট আছে। তখন আমি আস্তে আস্তে অধ্যয়ন করতে আরম্ভ করলাম। তারপরে বুঝলাম যে দশমহাবিদ্যা হচ্ছে দুটো জায়গা, ল্যাঙ্গুয়েজ অফ সাফারিং ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং দ্য সলিউশনস। গেট দ্য সলিউশন নয়, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং দ্য সলিউশনস। সব ক্ষেত্রে সলিউশন হয় না, এমন অনেক কিছু সলিউশন হবে না। সেটাকে আন্ডারস্ট্যান্ড করা, রিয়ালাইজ করা। এবং তখন বুঝলাম, আরও গভীরে ঢুকলাম যখন দেখলাম, পুরাণ ঘাঁটলাম, যে আমাদের বডি পাঁচখানা তত্ত্বে রয়েছে, ক্ষিতিয়প্তের মরুদ্বম, সব জগৎ সংসার বডিতেও পাঁচখানা লেয়ার আছে। এই ওপরের যে লেয়ারটা, এটা হচ্ছে অন্নময় কোষ। অন্ন, ফুডটা কোত্থেকে আসছে? মাটির থেকে আসছে। কেন মাটির থেকে আসছে? আমরা যা কিছু খাই, মানে তার সে কথা ওরা ওগুলোই খাচ্ছে তারা। অন্নময় কোষ, অন্ন কামস ফ্রম দ্য সয়েল, তাহলে ওখানে ক্ষিতিতত্ত্ব ইউজ হচ্ছে। এভাবে অন্নময় কোষ, মনোময় কোষ, তার ভেতরে প্রাণময় কোষ, তারও ভেতরে বিজ্ঞানময় কোষ, তারও ভেতরে প্রভু বসে আছেন, আমাদের মধ্যেই বসে আছেন, আনন্দময় কোষ। এই কোষের সাথে দশমহাবিদ্যা কিন্তু কানেক্টেড। এবং আমাদের যে চক্র আছে, টোটাল আমাদের 108খানা চক্র আছে কার্যকরী। বেসিক্যালি 114খানা চক্র, কিন্তু কার্যকরী 108খানা আছে। আচ্ছা, সেই 108 ফিরে এলো। ওই 108খানা চক্রের মধ্যে খুব বেশি পাওয়ারফুল হচ্ছে আমাদের বডির মধ্যে 7টা চক্র, এবং বডির ওপরে রয়েছে 3টে চক্র, মানে আপে। তলাতেও 3টে চক্র আছে। তলার চক্রগুলো অন্য বিদ্যা, সেই বিদ্যা নিয়ে আমাদের আলোচনা নয়, আমার কাজও নয়। নেগেটিভ জনের আলোচনা আমার কাছে উত্তরণ, জাগরণ, এস্টাবলিশমেন্ট, পুশ, বিলিভ, স্ট্রেংথ, স্ট্যামিনা, মানি, প্রসপারিটি, এই নিয়ে আলোচনা, উত্তরণ, অবতরণ নয়। তো উত্তরের জন্য আমাদের 7খানা চক্র আছে। এই 7খানা চক্র আমাদের জীবনে 7খানা বিষয়কে ফিল করায়। যখন কেউ ছোট থাকে, মানে আমি যখন একদম ছোট মানে ধরো এখন ক্লাস 8 বা 9-এ পড়ি, তখন তার টেম্পার কিন্তু বেশি থাকে।
সবকিছু ভেঙে চুরে দেবো, গুণিয়ে দেবো। বুঝে নাও, আমি নিজেই করব। এটা থাকে প্রায় 22, 23, 24 থাকে। ওটা হচ্ছে আই অ্যাম। হুম। ওটা হচ্ছে আমাদের মূলাধার চক্র। আহম। আই অ্যাম, অহম। অহম ব্রহ্মাস্মি নয়, না, ওটাই বললাম, ওই জন্য ওখানে অহম। আটকেছি আমি। হ্যাঁ, ওটা হচ্ছে মূলাধার চক্র। মূলাধার চক্রটা হচ্ছে আমাদের যেখানে পটি করা হয় তার একটু ওপরে একটা চক্র আছে। আচ্ছা। চক্র মানে কিন্তু বেসিক্যালি সার্কেল নয়, ওটা একটা ট্রায়াঙ্গেল। যখন কোনো পাখা ঘোরে গরমকালে, তখন কিন্তু 3টে ব্লেড আছে, দেখতে কিন্তু সার্কেল, মানে এনার্জি বেল্ট তৈরি হয়। মানে ওখানে যদি আপনি কোনো কাটাকুটি কোনো ডক্টর কেটে করে দেখবে না, ওখানে কোনো চক্র রয়েছে, বাট ভাইব্রেশন ইজ দেয়ার, ভাইব্রেশন থাকে। ওটা হচ্ছে আই অ্যাম। তারপরে নাভিতে আসে স্বাধিষ্ঠান চক্র, তারপরে আরও পরে আসে মণিপুর চক্র। স্বাধিষ্ঠান চক্র হচ্ছে আই ফিল। তারপরে মানুষ আস্তে আস্তে ফিল করতে আরম্ভ করে। যখন মানুষ যখন যৌবন হচ্ছে, নানা রকম ফিলের ওপরেই তো এত বাণিজ্য সারা পৃথিবী, যত বাণিজ্য সব ফিল। তারপরে আপনি যে জায়গার কথা বলছেন সেটা পেট, সেই জায়গার জন্যই সবকিছু মিলিয়ে খালি দেওয়া যায়। না, ওটা খালি নয়, ওই পেটের আশপাশেও থেকেও যত কিছু পৃথিবীতে যা কিছু মানে বাণিজ্য আসছে ফিল থেকে, ঠিক। তারপর ফিলে আসে, তারপরে উপরে আসে। ফিলটা আমি অত সহজে পাবো না, আই হ্যাভ টু ডু সামথিং, আই ডু। সেটা হচ্ছে আমাদের মণিপুর চক্র, ঠিক নাভির থেকে 4-5 আঙুল উপরে, মানে যেখানে আমাদের ইয়ে শেষ হচ্ছে, খাঁচা শেষ হচ্ছে। খাঁচাটা শেষ হচ্ছে, ওখানে মণিপুর চক্র। আই ডু, আই হ্যাভ টু ডু। তার উপর হচ্ছে হার্ট চক্র, যেটা বলে অনাহত চক্র। অনাহত মানে বেসিক্যালি কেউ আহত করতে পারে না, মানে আত্মা অবস্থান করে। আচ্ছা। কিন্তু আমরা তো ওখানে আহত বেশি হই। হুম। ওটা বাইরের আবরণ চূর্ণ বিচূর্ণ আছে বলে। যখন আবরণ চলে আসে, দশমহাবিদ্যার আবরণ চলে আসে, কৃপা চলে আসে, কেউ আহত করতেই পারে না। আমি তো আগের দিন অনুষ্ঠান বলেছিলাম, সবচেয়ে বেশি ভয় আমরা আমাদেরকে দেখাই, ঠিক। সবচেয়ে বেশি প্রবলেম আমরা আমাদেরকে তৈরি করি। এর ওপরে যখন এই চেস্টে আসে অনাহত চক্র, সেটা বলছে আই লাভ। গলাতে চলে আসে বিশুদ্ধ চক্র, আই স্পিক। ওকে। আমি বলছি, ছিলাম আই অ্যাম থেকে হয়ে গেল আই স্পিক। উঠছে কিন্তু, যে বলছে আই অ্যাম সে আই স্পিক হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, যে বলছে আই অ্যাম সে আই ক্যান ডু হতে পারে, নাও হতে পারে। মানে সে নিজেকে তৈরি করেইনি। তৈরি করছে কিন্তু আস্তে আস্তে, দেখুন হ্যাঁ, মানে সে যদি না তৈরি করে উঠতে পারে তাহলে আই বলতে স্পিক হবে আসবে না। আই স্পিকেও শেষ নয় কিন্তু। আচ্ছা। তারপরে আজ্ঞাচক্র, আই সি। আমি দেখি, আচ্ছা দেখলাম, বুঝলাম। আমার যত দৃষ্টি। আমাদের যত আমাদের বয়স বাড়ছে, এ তো সেই দেখা নয়, দৃষ্টি। দৃষ্টি, সেই দেখা যেটা বলছেন, বোধ। আই রিয়ালাইজ, রিয়ালাইজ। আই আন্ডারস্ট্যান্ড, সেটা হচ্ছে সহস্রার চক্র। ওকে, এরপরেও আছে। সহস্রার চক্র। আমি দেখলাম, আমার দৃষ্টি যেটা দেখলো সেটা এবার আমি অনুভব বুঝলাম, করলাম। অনুভব করলাম আমি একটি বড় শূন্য। যখন আমি ভেবেছিলাম আই অ্যাম এত কিছু করে ফেলবো, ওপরে উঠে গিয়ে যখন ওপরে উঠলো, তখন আমি বুঝলাম আমি বড় একটি শূন্য বা মাইনাস। হুম। এই 7টা চক্রে 7টি দেবী রয়েছে। আচ্ছা। এছাড়াও তার উপরেও আরো 3টে দেবী রয়েছেন, একটা ট্রায়াঙ্গেল মতন। দশম মহাবিদ্যা কতটা বৃহৎ ধর্ম পুরাণে যে আমি পেয়েছি সেটা বলছি, সেখান থেকে বুঝেছি কালী, হুম হুম এদিকে তারা, হুম এখানে ষোড়শী। হুম। ষোড়শী মানে যার বয়স 16 বছর, আচ্ছা। এমন দেবী। কালী, তারা, ষোড়শী মাথার উপরে ট্রায়াঙ্গুলার ফর্মে। এখানে যে সহস্রার চক্র, তিনি হচ্ছেন ভুবনেশ্বরী। আচ্ছা। ঠিক থার্ড আই ভৈরবী, গলাতে ছিন্নমস্তা, হাটে ধূমাবতী, মণিপুর চক্র যেখানে আই ডু, বগলামুখী, নাভিতে স্বাধিষ্ঠান চক্রে মাতঙ্গী, এবং মূলাধার চক্রে কমলাত্মিকা বা কমলা। ওকে। এরা কানেক্টেড। এরা কিরম কানেক্টেড? এরা কানেক্টেড বেসিক্যালি, কালী আমাদের শাস্ত্রে বলছে আনন্দময়ী, চৈতন্যময়ী, সত্যময়ী, পরমেশ্বরী। মাথার উপরে রয়েছে কালী, বাম দিকে, আমার বাম দিকে। হুম। পরব্রহ্ম যখন তিনি সৃষ্টি করলেন এনার্জিগুলোকে, সেই এনার্জিগুলো ম্যানিফেস্ট করছেন, কিন্তু বিশাল, মানে ব্রহ্ম হচ্ছে নির্গুণ, নিরাকার, আবার আকার, এরকম আকাশ। হুম। আপনি কি বলবেন? এর তো কোনো আকার নেই। নির্গুণ, হ্যাঁ, মহাশূন্য। মহাশূন্য, দেয়ার ইজ নো ডেপথ, না, দেয়ার ইজ নো যেতে ব্রেথ, থাকলে যেতেই থাকতে হবে।
কিন্তু আবার সহস্র গুণ থাকতেই হবে, কোথাও না কোথাও শেষ অনন্ত গুণ, আচ্ছা, নির্গুণও বটে অনন্ত গুণও বটে। এমন অনন্ত বলে দিলাম মানে তো সে ইনফিনিটি হয়ে গেল। হ্যাঁ, আবার নির্গুণ, আমরা তো বুঝতেই পারছি না। তো ব্রহ্ম কিন্তু নির্গুণও বটে অনন্ত গুণও বটে। ব্রহ্মের মধ্যে কোনো ব্রেথ ওয়াইড স্ট্রেংথ কিছুই নেই, আবার অনেক কিছু আছে, সমস্ত কিছু আছে, ডবল ডবল সমস্ত কিছু। এই ব্রহ্ম তাই এই শক্তিগুলোকে 10 ভাগে ভাগ করলেন।